আল্লাহ থাকবো আমি একা দিবানিশি কেন্দে কেন্দে দিবানিশি কেন্দে কেন্দে হইলাম পাগল পারা আমি যে কি হারা গোনাবে আমি যে কি হারা শোনো রে আকাশ শোনো রে বাতাস শোনো রে আকাশ শোনো রে বাতাস হারালি মোর নবীকে কোথায় গেলে পাব গো আমি দয়ার নূরের নবীকে अब बस्त जदि ना पारा जाए बस्त जदि ना पारा जाए बेलाल भालोबासा তবুও তো দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি ও গো আমার দয়ার নবী ও গো আমার মায়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लो अला मुहम्मदिन मोहम्मद सल्लो अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम से निकालो शफियाना सल्लल्लाहु अलैहि वसल्लम যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় পাক পবিত্র রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মনরুদুল লাল কালি কমলি ওয়ালা মুস্তাফা আনাসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর কে হাজির ও নাজির আকা মুস্তাফা মুস্তাফা মুর্তজা जिनार नाम हादिस ও কোরআনে লৌহ কালামে আসমান ও জমিনে সারা বিশ্বের মুমিন মুসলমানের জবানে জবানে যিনি পাপীদের উদ্ধারকর্তা বিশ্বনেতা মহানেতা আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পিতা মা আমিনার নয়ন তারা আব্দুল্লাহর প্যারা जिनार राजीते राजी अल्लाह ताला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला मक्कार शहरा मदीनार सरकार सारा दुनियार खत्मे रसूल नूरेर पुतुल तथा कुल कायनातेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर बातिन पैगम्बर जिनार नामे नामे इसमे ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी সেই নামটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ দিক দরুদ ও সালামের নজরানা অর্পিত বর্ষিত হোক পুরুষরা জোরে জোরে মহিলারা ধীরে ধীরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদারান ইসলাম যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা এখন পর্যন্ত এই উরুসে বা জালসায় উপস্থিত হননি তিনাদের কাছে বিশেষ অনুরোধ যে দেরি না করে খুব তাড়াতাড়ি চলে আসেন কারণ আপনাদের জন্যই কমিটিগণ খাদিমগণ দিনের প্রেমিকগণ সুবহানাল্লাহ খুব যথেষ্ট পরিমাণের বিরিয়ানি তৈরি করছেন কমাবেশ 20 থেকে 21 মণ চালে কিন্তু আমি আপনাদেরকে দেখে ভাবছি খাবেন কি করে আপনারা
নাকি বুঝছেন? লোক যা দেখা যাচ্ছে তাতে তো বোধহয় 3-4 মণ চালে কমপ্লিট। আচ্ছা, মানে খাওয়ার সময় খুব হবে। আচ্ছা আচ্ছা, গত বছর দেখেছিলাম প্যান্ডেল ভর্তি, ইয়াও ইনশাল্লাহ হবে। লোক আসতে লেগেছেন, চিন্তা নাই। অনেকে চিন্তা ভাবনা করছেন একটু দেরি করে যেতে হবে, সন্ধ্যার পর থেকে হয়তো ঘুমেছে, ঠিক 11টা-12টার দিকে উঠবে, 2টা আর 3টা না হলে পাবো না হয়তো। তো বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য, যে সমস্ত উলামায়ে কিরামদের বক্তব্য শুনলেন, আজকের স্টেজে অনেক উলামায়ে কিরাম এসেছেন, এখনো বর্তমানে যোগ্য বিজ্ঞ এই উদ্রনগর মাদ্রাসার 2 জন শিক্ষক, একজন হাফিজে কোরআন, একজন আলিমে দ্বীন স্টেজে বসে আছেন। চাতরার মসজিদের ইমাম এসেছেন, কালিকাপুর মসজিদের ইমাম, আপনাদের গ্রামের মসজিদের ইমাম, এবং বর্ধমানে থেকে আগত মাওলানার বক্তব্য আপনারা শ্রবণ করলেন দীর্ঘ সময় ধরে। রামপুরহাট থেকে বক্তা উপস্থিত, বিভিন্ন প্রান্ত থেকে। তবে অনুরোধ করব, মাইকের আওয়াজ যারা শুনছেন, আজকে অত ঠান্ডা নয় যত ঠান্ডা এর পূর্বে কয়েকটি দিন ছিল। ঠিক বলছি না ভুল? আজকে অত ঠান্ডা নয়, একটু কম ঠান্ডা, আল্লাহর রহমত। অল্প ঠান্ডাতে যদি নরম বিছানাকে, গরম বিছানাকে ত্যাগ করতে না পারে, যেদিন 1.5 হাত 3.5 হাত কবরে যাবেন, সেই দিন কি করে ওই জায়গায় বসবাস করবেন? হাদিস শরীফের ভাষায় এই সভাটিকে বলা হয়েছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ জান্নাতি বাগান। আপনারা যারা বসে আছে, একবার ইমানদারের সহিত বলেন, এইখানে বসে থাকতে কি খারাপ লাগছে? সবাই বলেন ভালো লাগছে। কেন? এটা কারো ব্যক্তিগত সভা নয়, এই সভাটি হলো আমার রহমাতুল লিল আলামিনের, আমার বিশ্ব নবীর সভা, আমার আকা মুস্তাফার সভা। এই সভাতে এসে দরুদ শরীফ পড়তে পড়তে, সুবহানাল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ বলতে বলতে যদি হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়ে মারা যান, মুফতি এনে সারে মাতিন বললেন, যদি তার ঈমান থাকে, নবীর যদি প্রেমিক প্রেমিকা হয়, আল্লাহর যদি বান্দা হয়, আর নবীর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর বান্দা ইনশাআল্লাহ হবে, তাদের জন্য আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মাত উম্মাতি, দুনিয়ার নেতার মিটিং এ গেলে ট্রেনের টিকিট ফ্রি, নাস্তা খাবারও ফ্রি, আর আমার সভাতে জান্নাতি বাগানে গিয়ে যারা মারা যাবে, তাদের জন্য, তারাও কিন্তু যদি ওই মহাব্বত নবীর কাছে রাখতে পারে, তো তাদের জন্য জান্নাতও ফ্রি হয়ে যাবে। সেই মহাব্বত রেখে যারা আনাচে কানাচে, সন্ধ্যার পরে দেখছিলাম মেলা খেলাতে ভিড় খুব, আর স্বাভাবিক কথা, কোন জায়গায় বলছে মেলা বন্ধ করো, না হলে লোক হবে না জালসায়, আর কোন জায়গায় বলছে যে জালসা যদি জমাইতে হয় তো মেলা বসাও। চিন্তা করিয়ে বেরাদারান ইসলাম, বাড়ি থেকে যারাই এসেছেন তারা বলে এসেছেন যে আমি জালসা শুনতে যাচ্ছি। ও কিন্তু জালসা গাতে আসেইনি, মেলার ঘুরে ফিরে জেলাপি খেয়ে, পাঁপড় খেয়ে, দুনিয়ার ফাঁপড়ে পরে ঘুরে ফিরে পালিয়ে গেছে। কেউ কারো নাম্বার নিয়েছে, কেউ কাউকে দেখাশোনা করেছে, কেউ কাউকে ইদিক উদিক ইশারা করে দিয়েছে, কেউ কাউকে ঠগাবে মনে করে কিছু খেয়ে নিয়েছে, ও বিল দিবে, ও বলছে ও বিল দিবে, 2-4 ঘুষিও হয়েছে। এর নাম মেলা, আর এটা হলো জান্নাতি বাগানের খেলা। বেরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য, যারা যাবো-যাচি করছেন শেষে পস্তায়েন না, খুব শীঘ্রই চলে আসেন, অশেষ পুণ্যের অধিকারী হাসিল করেন। আয়াতে কারিমা পড়েছি, মহাগ্রন্থ
পবিত্র কোরআন শরীফ, যেই কোরআন শরীফ হয়তো গতকালকে খোলেননি, 2-4 মাস ধরে কেউ পড়েছেন, কেউ পড়েননি, কিন্তু কিছুদিন পরে একটি মাস আসছে যেই মাসটির নাম হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। যারাই কোরআন শরীফ জানেন তারা ওই মাহে রমজানুল মুবারকে কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে শুরু করে দিবেন। যেই কোরআন শরীফ পড়লেও যা নাকি, শুনলেও তাও নাকি, দেখলেও নাকি, চুমা দিলেও নাকি, বুকে ভরলেও নাকি, তার আয়াতকে ঘরে টাঙলিয়ে রাখলেও নাকি। এই পবিত্র কোরআন শরীফ থেকে পড়েছি, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উনারাই আউলিয়া ইকরাম যিনারা দুনিয়াতেও যে সাহায্য করতে পারেন, আখিরাতেও ওই সাহায্য করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামকে নিয়ে আলোচনা করব যে মাটির উপরেও যেমন মাটির ভিতরেও তেমন। আজকে আপনাকে ঘটনা ইনশাআল্লাহ শোনাবো, তবে একটু অনুরোধ করব, ভালো লাগলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সুবহানাল্লাহ যদি বলেন তো নেকি পাবেন, পাবেন না? কয়টা? জি কথা বলেন। 10। আরো যদি 80টা প্লাস করেন তাহলে কত হবে? 90টি। আজ থেকে জানবেন যে একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি পাওয়া যায়। কয়টি? সুবহানাল্লাহতে যতটা হরফ আছে, অক্ষর আছে, ততটাই নেকি পাবেন। একটা জলসায় বসে যদি 50 বার বা 30 বার সুবহানাল্লাহ বলেন তো 50 বা 30 কে 90 দিয়ে গুণ করলে যত নেকি পাওয়ার কথা তত নেকি পাবেন। বেরাদারান ইসলাম, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভালো লাগলে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে যেটা দরকার সেখানে সেইটুকুনি বলবেন। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের জায়গায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যাতে না হয় যে একজন ব্যক্তি ঝট করে এলো আর এসে বলছে, একটা লোককে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এই মাত্র মারা গেল। একজন শুনে বলছে, কি বললা? বলছে একটা লোককে দেখলাম মারা গেল। তো বলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মারা গেল মানে আলহামদুলিল্লাহ? তো কয়েকজন শুনলে আলহামদুলিল্লাহ পড়লা, ঝট করে আর একটা লোক চলে এলো, এসে হাত ধুতে ধুতে মুখ লাত্তে লাত্তে চলে এলো। বলছে কি খাচ্ছ গো? তো বলছে ওই দেখো মুখের পোতা হয়েছে তাই মিষ্টি বিতরণ করছিল, তাই মিষ্টি খেলাম। কবে হয়েছে? বলে আজকে জন্ম হয়েছে, তাই তার খুশিতে মিষ্টি বিতরণ করছে। তো যে লোকটা আর অ্যাক্সিডেন্ট শুনে আলহামদুলিল্লাহ পড়লো, সেই লোকটাই বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুল বললে? ওকে বলছে ও মারা গেল তো তুমি আলহামদুলিল্লাহ পড়লে জ্ঞানে। ও তখন বলছে যে আমাকে অত জ্ঞান দিও না, যথেষ্ট জ্ঞান আমার। বলে কেন? শুনেছি যারা অ্যাক্সিডেন্টে মারা যায় তারা শহীদের দরজা পেয়ে যায়, আর যারা শহীদের দরজা পায় তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। প্যাঁচ দিলে প্যাঁচ, প্যাঁচ বুঝেন তো? আর বললে জন্ম হলো তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরার দোয়া আয়াত পড়লা। তো যে এই জন্যই পড়লাম যে দুনিয়াতে এসে বড় ঝামেলায় পড়ে গেল, প্যাঁচে পড়ে গেল, চুগলির খোরের সম্মুখীন হয়ে গেল, রাহাজানাকারীর সম্মুখীন হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে সেটা নয়, ও মারা গেছে পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ও জন্ম হয়েছে তো খুশিতে পড়ো আলহামদুলিল্লাহ। আশ্চর্যমূলক কথা শুনলে বলো সুবহানাল্লাহ। মুসলমানের আগো এটা হলো মুমিন মুসলমানের কাজ। আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মত উম্মতি, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেইভাবে চলতে বলেছি সেইভাবে চলিও। আমি নবী যা করেছি সেটা করিও। যদি আমার বলাটা অক্ষরে অক্ষরে পালন করে নাও, আমি কথা দিলাম তোমাদের মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, মাটির উপরে চলার দায়িত্ব তোমাদের থাকবে, আর মাটির ভিতরে তোমাদেরকে চালাবার দায়িত্ব নবী আমার থাকবে। এত বড় গ্যারান্টেড কথা বাপ বলতে পারে না, মা বলতে পারে না, বেটি বলতে পারে না, বিবি বলতে পারে না, বন্ধু বলতে পারে না, বান্ধবী বলতে পারে না, যে কথাটা আমার রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন। ওগো নবীর উম্মত উম্মতি, সুতরাং রাস্তায় চলবেন, নবীকে ফলো করে রাস্তা থেকে মসজিদে যাবেন, নবীকে ফলো করে মাঠে যাবেন, নবীকে ফলো করে বাগানে যাবেন, তো নবীকে ফলো করে এক কথায় দিন ইসলামের কাজকাম করবেন তো নবীকে ফলো করে, দুনিয়ার কাজকাম করবেন তো নবীকে ফলো করে। মুসলমানের আগো আমার বিশ্ব নবী বললেন, আমি চলে গেলাম বলতে তোমাদের চোখ থেকে পর্দা নিলাম, সাহাবায়ে কেরামকে রেখে গেলাম, তবে তাবেইনকে রেখে গেলাম, আর একটা মহাগ্রন্থ কিতাব যার নাম হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফকে তোমরা ফলো করে চলিও, আহলে বাইতকে ফলো করে চলিও। আমি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দুটো গিফট দিলাম, উপহার দিলাম। আমরা যদি সেগুলোকে ফলো করে চলিয়ে অবশ্যই ইহ জগতে বেড়া পার হবে, পর জগতে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মুসলমানেরা খুব হিসাব করে চলতে হবে, খুব হিসাব করে। আজ আমাদের মধ্যে বিদ্যা যেমনই থাক, বুদ্ধি কম কাহরির কম নয়। কথা ঠিক বলছি কি? কারণ একটাই, আপনার সংসার মেইনটেন্স আপনি করেন। একজন বাংলার বউ পড়েনি, তার সংসার সেই মেইনটেন্স করে। একজন মাস্টার তার সংসার সেই মেইনটেন্স করে। সুতরাং যা কিছুই করবেন করেন, ফলো কিন্তু আমার নবীকে করে চলেন। জীবনে ঠগা হবে না, জীবনে অবনতি হবে না, উন্নতি হবে। জীবনে লস হবে না, লাভ হবে। কারণ এই নবীকে তো হাজী সাহেব গিয়ে হজ করতে গিয়ে নবীর সন্ধান চেয়েছে। কাবা শরীফের কাছে গিয়ে কাবার দেওয়াল ধরে ধরে বলেছে, নবী কোথায় বলো, নবী কোথায় বলো। কখনো আসমানকে লক্ষ্য করে বলেছে, আসমান বলে দাও নবী কোথায়। কখনো তারকাকে লক্ষ্য করে বলেছে, তারকা বলো নবী কোথায়। কখনো চাঁদকে লক্ষ্য করে বলেছে, বলো নবী কোথায়। কখনো হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছে, হাজরে আসওয়াদ তোমাকে কেউ চুমতো না, তুমি একটা পাথর, তোমাকে কে চুমবে। পাথর কি চুমার জিনিস না, কিন্তু এই জন্যই চুমতেছি যে তোমাকে আমার মুস্তাফা চুমেছেন। ও হাজরে আসওয়াদ, তোমাকে আমার নবী চুমেছেন, এই জন্য আমি চুমতেছি। একবার বলো না আমার নবী কোথায়। লক্ষ্য করে কবি বলতে লাগলো কি জানেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলতে হবে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার
নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখ লাখ হাজিরা হজ পাকে যায় কাবা কে জড়িয়ে তারা নবীর কথা কয় ও গো কাবা ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিঠি মিঠি নবীর আলোকে তারা আলোকিত ও গো তারা ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد صلوا على সেক্রেটারি সাহেব যাচ্ছেন যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादरान इस्लाम আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও গো আমার হাবিব আমি তোমার উম্মতের শান ও শওকতকে বাড়িয়ে দিয়েছি তোমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি হবে তোমার উম্মতের মধ্যে যারা
পীর হবে। তাদেরকে লক্ষ্য করে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে, নাহানু আউলিয়া ওকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। ওনারাই আউলিয়া একরাম যিনারা দুনিয়াতে যে সাহায্য করতে পারেন, আখিরাতে ওই সাহায্য করতে পারেন। ওগো মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো, জননী কথাটা মনে রেখে দেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি মহব্বত থাকে, আজকে আমি আপনাদেরকে শোনাবো। অনেকেই তো জানেন যে পুরুষেরা আল্লাহর ওলি হন, কিন্তু শোনাবো আমি একটু আপনাদেরকে, মহিলাও বড় আল্লাহর ওলি হন। একজনের নাম, যার নাম আপনাদের মুখস্থ আছে, তার নাম হলো হযরতে রাবিয়া বাসারী। বিচক্ষণ একজন আল্লাহর আবিদা। যেই রাবিয়া বাসারীর আব্বার নাম হযরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাই, যার মায়ের নাম হযরতে সাইয়্যিদা মাইফুন। ও মুসলমানেরা গো, এই ইসমাইল রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, খালিকে কায়নাত মাওলা, আল্লাহ গো, পরপর আমাকে দুইটি কন্যা সন্তান দিয়েছো। আমার বিবির গর্ভে বাচ্চা আছে, আল্লাহ এই কোন বাচ্চাটাকে পুত্র সন্তান করে দিও। আল্লাহ একে আমি হাফিজ বানাবো, আল্লাহ একে আমি আলিম বানাবো, আল্লাহ একে আমি দ্বীনের খাদিম বানাবো। মাওলাই করিম, ওগো রব্বুল আলামিন, আমার বিবির গর্ভের বাচ্চাটাকে বড় আবিদ বানাবার শখ, বড় আলিম বানাবার শখ, দ্বীনের খাদিম বানাবার শখ। আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু হযরতে ইসমাইল, তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটাকেও আমি আল্লাহ পাক কন্যা সন্তান বানাবো। জোরে বলো, ওইটাও তোমার বেটি হবে, তবে তার নাম তুমি রাখবে কোনটা জানো? যেই নামটা আমি আল্লাহ রাখতে বলছি সেই নামটা রাখিও। বলে আল্লাহ কোন নাম রাখবো? বলে তোমার বিবির গর্ভে যে বাচ্চা আছে সেই বাচ্চাটার নাম হবে রাবিয়া। কি নাম বললাম? রাবিয়া। আমি আল্লাহ পাক তোমার ওই গর্ভের বিবির গর্ভে যে বাচ্চা আছে তার নাম রেখে দিলাম রাবিয়া। তোমার বিবিকে বলে দিও এটাও কন্যা সন্তান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু হযরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহিকে বলে দিলেন। হযরতে ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ বড় শখ ছিল আবিদ বানাবার, বড় শখ ছিল আলিম বানাবার, বড় শখ ছিল হাফিজ বানাবার। আল্লাহ বললেন, ওগো ইসমাইল, চিন্তা করিও না, তোমার বিবির গর্ভের বাচ্চাটা কন্যা হতে পারে। আমি আল্লাহ এত বড় আবিদা বানাবো, আমি আল্লাহ এত বড় আবিদা বানাবো, যেই দান যে রাবিয়া হবে, ওই রাবিয়া আল্লাহর দরবারে যদি একবার দিল খুলে দোয়া করে দেয়, ওই রাবিয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার এক দোয়াতে আমার বিশ্ব নবীর গুনাহ ৭০,০০০ গুনাহগার উম্মতি জান্নাতি হয়ে যাবে। আমার মা বোনেরা শোনেন, আজকে যারা জালসা এসেছেন ভালো করে শুনলেন, সুবহানাল্লাহ। দেরি করবেন না, যারা আসছেন চলে আসেন, যারা এসে গেছেন ভালো করে শোনেন। আপনিও আবিদা হতে পারবেন, আপনিও হাফিজা হতে পারবেন, আপনিও আলিমা হতে পারবেন, আপনিও কারিয়া হতে পারবেন। ওগো জননী হযরতে রাবিয়া বাসারীকে আল্লাহ এত বড় আবিদ বানিয়েছিলেন, এত বড় আবিদ বানিয়েছিলেন যে রাবিয়া বাসারী প্রাথমিক থেকে এত ইবাদত করে উচ্চ স্থলের মহিলা হয়েছিলেন। রাবিয়া বাসারী একদিন বসে আছে, একজন আল্লাহ ওয়ালা বললেন, ও রাবিয়া শোনো শোনো, চলো দেখি তুমি বলো বড় আল্লাহর আবিদা। ও রাবিয়া চলো চলো, তোমাকে নিয়ে আজকে একটা কাজ করব। কি? বলে চলো, তুমি কত বড় আবিদা, তুমি একজন মহিলা। ওগো রাবিয়া, আসো আসো, পানির উপরে নামাজ পড়বো। নদীতে পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। হযরতে রাবিয়া বাসারী বলছেন, তুমি আমার পাওয়ার দেখতে চাইছো নাকি? একজন মহিলা
তুমি আমার পাওয়ার দেখতে চাইছো নাকি? বললেন না তো। বলে তাহলে পানির উপরে মুসাল্লা বিছাবার কথা কেন বলছো? বলে কেন পানির উপরে আসো? তুমি আল্লাহর আবিদ, আমি আল্লাহর আবিদ। তুমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি। চলো পানির উপরে মুসাল্লা বিছিয়ে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ব। হযরত রাবিয়া বাসারি মহিলা হলেও তার জবানের আওয়াজ শুনেন, জবানের ভাষা শুনেন। হযরত রাবিয়া বাসারি বললেন শুনেন, বলে পানির উপরে পড়ব না, আমি যেখানে পড়তে বলবো সেইখানে কি পড়বেন? বলে কোথায়? বলে আসেন দেখি ফাঁকা জায়গায়, পানির সাহারা নিব না, আসেন হাওয়ার উপরে মুসাল্লা বিছাবো। জোরে বলো। ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো। যিনি বলছেন তিনি পুরুষ না মহিলা? জোরে বলে। মহিলা। আমার মা বোনেরা শুনেন, খুব বৈকাল থেকে মেলা ঘুরলেন। কিছু মহিলা মেলা ঘুরেছে কি ঘুরে নিয়েছে জালসায় বসেছে, আর কিছু মহিলা মেলা ঘুরে ফিরে বাড়ি চলে গেছে, হয়তো সকাল বেলায় থালি ঘুরে নিয়ে আসবে। কথাটা ঠিক বলছি না কে জানে? যদি সকাল বেলায় থালি ঘুরে নিয়ে না আসবে তো এত চালের বিরিয়ানি কে খাবে? বলার উদ্দেশ্য বিরিয়ানি করা হয়েছে জালসা শোনার লোকেদের জন্য, গ্রামের কিছু সংখ্যক লোক আসতে পারবে না তাদের জন্য। কিন্তু এত কম, বিলাসপুর গ্রাম তো ছোট নয় আমি জানি, কিন্তু লোক কেন এত কম? বলার উদ্দেশ্য সবাই চিন্তা করেছে হয়তো তলন্তরে মিটিং করে নিয়েছে, সবারই মিটিং এর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কি এখন ঘুমাও, সকাল বেলায় লম্বা ঘুম পেরে সকালে উঠবো, কেউ ফজর পড়বে কেউ পড়বে না, অধিকাংশ লোকেরা পড়বে না। সকাল বেলায় মাইকে যখন আওয়াজ দেবে গ্রামবাসী সবাই দেশ বিদেশি চলে আসো, তখন সবাই লাইন দিয়ে কে চোখ মুছতে মুছতে আসবে, কে নাক মুছতে মুছতে আসবে, কেউ মুখ মুছতে মুছতে আসবে, কেউ মুখে পানি দিতে দিতে আসবে, কেউ দাঁতন করতে করতে আসবে, কেউ সুবহানাল্লাহ খোরা নিয়ে আসবে, কেউ থালি নিয়ে আসবে, কেউ বাটি নিয়ে আসবে। আবার কিছু সংখ্যক লোক লজ্জা করবে, লজ্জা করলেও দেখবেন বরুন্দাতে চিলচিলি ভরে নিয়ে আসবে। মিল করে নিয়েন। আপনাদের বছরে একদিন, আমি কম বেশি প্রতিদিনই দেখছি। জি ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, কথাটা মনে রাখে। একজন মহিলা বলল পানির উপরে মুসাল্লা বিছাবো না, হাওয়া অর্থাৎ ফাঁকার উপরে মুসাল্লা বিছাবো। আসো দেখি ফাঁকার উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বো, আসো। আল্লাহর আবিদ বলল রাবিয়া বুঝে গেছি তোমার বেলায়েতের পাওয়ার, বুঝে গেছি তোমার ওলিয়ার পাওয়ার, বুঝে গেছি তোমার আবিদার পাওয়ার। আল্লাহ পাক তোমাকে বড় আবিদা বানিয়ে দিয়েছে। মুসলমান এমনি তো আবিদা হয়নি, আবিদার মতো পরিশ্রম করতে হয়েছে, নাকি বলছেন? আমরা কি করি? আমরা ফাঁক পেলে এর ওর ফল নিয়ে খাই, যা পায় তুলে নিয়ে খেয়ে নেয়। আর রাবিয়া বাসারি বলছে আমার জ্ঞানবাদী অবস্থা, সেই দিন থেকে আজ অবধি আমি রাবিয়া বাসারি কোনদিন অবৈধ খাবার খাইনি, না বলিয়া পরের দ্রব্য লই চুরি করিনি, নাপাকি খাবার খাইনি। আমি রাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রুজিতে আমার যেটা মেপেছে সেটাই হালাল দ্রব্য খেয়েছি। তবে প্রয়োজনে একদিন দুদিন তিন দিন ধরে অনাহারেও ছিলাম, কারো চুরি করেও খাবার খাইনি, কারো দরবারে হাত পাতিয়েও খাবার খাইনি। চিন্তা করা যায়। আর আমরা ফাঁক পেলেই নিয়ে নিই, বলে
অধিকাংশ মা বোন আছে, কিছু মনে লিয়েন না। গ্রামে আগে চাইরা মাল বিচতে আসতো, তো যদি আর বেগুন 3টা ধরতো নাড়িতে, তো আর একটা তুলে নিয়ে 4টা করে নিত। কিন্তু এই একটা বেগুনে 3টা বেগুনকে নষ্ট করে দিলে, একটা পটলে 10টা পটলকে বরবাদ করে দিলে। হয়তো ভাবলো যে আমি 500 নিলাম আর 750 হয়ে গেল, আর হেসো ইদিক উদিক করে বললো। কিন্তু জেনে রাখবেন ওই 250টাই সকলের ভিতরে গিয়ে যদি 1 ফোঁটা রক্ত তৈরি হয়, তো আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ও মা বোনেরা গো, ও বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা, জননীরা, মালিকের নিসাবের উপরে যেমন সাদকায়ে ফিতর ওয়াজিব অর্থাৎ রোজা করেছে, আপনি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা যদি না বের করেন, ফিতরা যদি দান খায়রাত না করেন, আপনার রোজাটা আসমানের নিচে লটকে থাকবে। ঠিক আপনার তদরূপ হারাম দ্রব্য শরীরে যদি বিরাজ করে আর লাখো ইবাদত বান্দাগি যদি করেন, আপনার সমস্ত ইবাদত বান্দাগি আসমানের নিচেই লটকে থাকবে। তাহলে হিসাব করে চলতে হবে বাপ। আল্লাহ পাক আবিদাকে কত পছন্দ করেন জানেন? এই রাবিয়া বাসারি 1 বছর বললেন যে আমি ইরাদা করলাম বাড়িতে যে এই বছর হজ করতে যাব। অনেক মহিলা যাবে, পুরুষ যাবে। তো হযরত রাবিয়া বাসারি তার সওয়ারিকে খিলেলো। সওয়ারি ছিল, সওয়ারিটা গাধা, গাধার পিঠে সওয়ার হয়ে রাবিয়া বাসারি চলতে লাগলো। কোথায়? এই রাবিয়া বাসারি চলতে লাগলো মক্কা মুকাররমার দিকে যাবে। কিন্তু রাবিয়া দিলে ইয়াকিন করলে, আল্লাহ এই বছর যত হাজি যাবে আমি সবারই আগে আমার বিশ্ব নবীর আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজরে আসওয়াদকে চুমা দিয়েছেন, যে কাবাতে তাওয়াফ করেছেন, আল্লাহ সবারই আগে আমাকে তুমি কাবা দর্শন করাইও। জোরে বলো, নিয়ত দেখেন। আল্লাহ যত হাজি এই বছর যাবে, যত হাজি হাজাইন হজ করতে যাবে, সবারই আগে আমাকে কাবা শরীফ দর্শন করাইও। এই দেখেন এরা পালাইছে, ভাবছে সকালে যদি যাইতে থাকি কি করব নাকি? সুবহানাল্লাহ। টুকটাক করে হয়তো লোক ভাবছে যে সকালে যদি খেতে দেয় এখন থেকে ঠান্ডা লাভ আছে। এই যে ইন্ডিয়ার গেট, এই গেটের লেগে মানুষ কত রকম যে বুঝলেন লাঞ্ছনা খায়, চিন্তা করেছে? আপনারা যারা বসে আছেন তারা ভাগ্যবান ব্যক্তি। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ঠান্ডার দিনে নরম বিছানাকে, গরম বিছানাকে ত্যাগ করে দিয়ে তোমরা শক্ত জমিনে ঠান্ডার অবস্থায় বসে আছো। ওগো আমার উম্মত উম্মতি, আমি নবী মদিনা শরীফে আরাম ফরমাচ্ছি। তোমরা কতজন পুরুষ আছো, কতজন মহিলা আছো, কে কোন নিয়তে বসে আছো, নবী আমি মদিনা শরীফ থেকে দেখতে পাচ্ছি। কারণ হাদিস শরীফে আছে, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। নবী বললেন, আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। ও মুসলমানেরা গো, কথাটা মনে রেখে দেন। নবী বললেন, আমি আমার মক্কা মুকাররমায় যারা হজ করতে এসেছে, মদিনা মানুয়ারায় যারা আমার রওজা শরীফে হাজিরি দিতে এসেছে, যারা হজ করতে এসে আমার রওজা শরীফে পৌঁছেছে, আমি এদেরকে যেমন দেখি বিলাসপুর সুবহানাল্লাহ হজম জালসাতে বসে যারা আছে তাদেরকে আমি ওই রকমই দেখি। ও মুসলমানেরা গো, আমার নবী বললেন, আমি কাছের আওয়াজ যেমন শুনি, দূরের আওয়াজ ওই রকম শুনি। কাছের লোককে যেমন দেখি, দূরের লোককে ওই রকম দেখি। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতি, আজকে ঠান্ডার দিনে যদি তুমি তোমার
বিছানাকে ত্যাগ করে আমার জান্নাতি বাগানে শক্ত জমিনে বসে থাকো। আমি রহমাতাল লিল আলামিন কথা দিচ্ছি তোমাদেরকে, সাচ্চা নিয়তে যদি বসে থাকো, যতক্ষণ সভাতে বসে থাকবা ততক্ষণ আল্লাহর রহমত নাজিল হবে। আর শুনে রাখো, জেনে রাখো, তুমি খাবার কালকে পাবা। কি বিরিয়ানি, এর থেকে ভালো বিরিয়ানি জান্নাতে বিরিয়ানি পাবা, জান্নাতে পোক্তা পাবা, কুরমা পাবা, কাবাব পাবা। আমি রহমাতাল লিল আলামিন বলে দিলাম, যদি মনে করো হাত লাগাবো না, হাত লাগাতে হবে না। যদি মনে করো পানি তুলবো না, তুলতে হবে না। আমার রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, তোমাকে কোনো কিছু করতে হবে না। আমি আকা মুস্তাফা কথা দিলাম, জান্নাতি খাবার ও অটোমেটিক তোমার মুখে চলে যাবে। ওগো আমার জান্নাতি উম্মত, তোমরা জেনে রাখো, মনে রাখো, তোমরা যেমন আমার সভাতে বসে আছো, আমার ওলির মহব্বতে, আমার পীরের মহব্বতে বক্তব্য শুনতেছো, আল্লাহর আবিদের বক্তব্য শুনছো, কখনো আল্লাহর আবিদার বক্তব্য শুনছো, তোমরা সবকে ত্যাগ করে দিয়েছো। তোমার বাড়ি থেকে তুমি জলসা শুনতে এসেছো, ওই যে বাড়ির দরজাতে আসার সমাতে একটা কাজ করবা, আয়াতুল কুরসি 3 বার পরে দরজাতে ফুঁক দিয়ে চলে যাবা। আমি নবী কথা দিলাম তোমাদের, আমি নবী কথা দিলাম তোমাদের, ওই বাড়ি যতক্ষণ পর্যন্ত না আসবা ততক্ষণ পর্যন্ত কোনো চোর প্রবেশ করতে পারবে না, কোনো খারাপ লোক প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না আসবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে বাড়ির পাহারা দেওয়াবো। চিন্তা করেছে? সুবহানাল্লাহ। নবী বললেন, তোমরা যখন দিনের কাজে যাবা তখন তোমার জানের হেফাজত আল্লাহ করবেন, তোমার মালের হেফাজত আল্লাহ করবেন, তোমার ইমানের হেফাজত আল্লাহ করবেন, তোমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবেন। সুতরাং আমার উম্মাত উম্মতি, যদি জালসা কোথাও হয় চলে যাবা, মিলাদ কোথাও হয় চলে যাবা, কখনো পীরের মহব্বতে হবে, কখনো মৌতকে কেন্দ্র করে হবে, কখনো সোহদায়ে কারবালার আলোচনা হবে, কখনো বিশ্ব নবীর আলোচনা হবে, কখনো আজওয়াজে মুতাহারাতের হবে, কখনো আমার খাতুনে জান্নাতের হবে, এক একজনের আলোচনা হবে। তবে জেনে রাখো, এই সমস্ত আলোচনাগুলো, জীবনে জালসাগুলো শুনলে পরে যদি শুনে জীবনের পরিবর্তন ঘটাতে পারো, আমি নবী কথা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবা, গো রব্বুল আলামিন, জীবনে কিছু করতে পারিনি, আল্লাহ গো, খালিকে কায়নাত গো, মাওলা গো, শীতের দিনে নরম বিছানাকে ত্যাগ করে দিয়ে তোমার নবীর জান্নাতি বাগান সভাতে বসেছিলাম, হয়তো ওই তারিখের হাজিরিটি আল্লাহ কবুল করে ঠিকানা জান্নাত বানিয়ে দিতে পারে। মুসলমান, তাহলে চিন্তা করেন যে আমরা ভালো জায়গায় আছি, খাবার দেখার না দেখ খাবার খেয়ে এসেছি। এই যে বক্তব্য দেখছেন, এগুলো না খাবার, কিন্তু এগুলো হচ্ছে ইমানি খাবার, ইমানি খোরাক। দুনিয়াবি খাবার যখন মন তখন পাওয়া যায়, আর ইমানি খাবার সময় না হলে পাওয়া যাবে না। জোহরের নামাজ যখন মন তখন পড়া যাবে, কথাটা বুঝিয়েন। জোহরের নামাজ যখন মন তখন হবে না, আসরের নামাজ যখন মন তখন হবে না, মাগরিবের নামাজ যখন মন তখন হবে না, এশার নামাজ যখন মন তখন হবে না, ফজরের নামাজ যখন মন তখন হবে না। জোহরের নামাজের ওয়াক্তে জোহরের নামাজ হবে, আসরের নামাজের ওয়াক্তে আসরের নামাজ হবে, মাগরিবের নামাজের ওয়াক্তের মধ্যে মাগরিবের নামাজ আদায় করতে হবে, এশার নামাজের ওয়াক্তের টাইম মধ্যে আপনাকে এশার নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজের টাইমের মধ্যে আপনাকে নামাজ আদায় করতে হবে। মুসলমান, আপনি বলবেন যে ঠিক আছে জলসা রাখুন, না হয় যদি দিনে হয়তো রোজের সময় তো ভালো লাগতো। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কত কষ্ট তোমাদের হয় না যত কষ্ট আমার ঘরের পরিবার হযরতে ইমাম আলী মাকামের কারবালার জমিনে হয়েছিল। জোরে বলুন। সময় যদি পাই শহীদের পরেকার একটা ঘটনা মারাত্মক আপনাকে শোনাবো। আমার হুসাইন শহীদ হয়ে গেছে,
তবুও নিজের বেটিকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে। শহীদের পরেও বেটিকে নিয়ে বুকের উপরে নিয়ে ঘুম ধরাচ্ছে। তখন ইমামে হুসাইনের মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেছে। হুসাইন তুমি চিনলা কেমন করে বেটি? ওগো হুসাইনের বেটি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বেটি হযরতে সাকিনা 5 বছরের মেয়ে, উনি বা আব্বাকে চিনলেন কেমন করে? কোন জায়গায় ঘুম ধরাচ্ছিলেন? কোন জায়গায় হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছিলেন? আমি আপনাদেরকে বলবো, তবে একটু আরো হযরতের রাবিয়া বাসারের কথাটা বলবো, একটু মন দিয়ে শুনিয়ে অনুরোধ করব। শুধু শুনলেই হবে না, যদি আপনাদের ওই মহব্বত থাকে, আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ কামিয়াব হয়ে যাবেন। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়ালা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা মহব্বতে পড়বেন, দিদার দাও গো শাহে মদিনা। কারণ আপনাদের বলাতে যদি আল্লাহর দয়া হয়, নবীর মায়া হয়, তো একদিন না একদিন আমার নবীকে স্বপ্নে দেখে নেবেন। আর যখন নবীকে দেখে নেবেন, তখন বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলেন দিদার দাও গো শাহে মদিনা, দিদার। মা বোনেরা পড়েন ধীরে ধীরে, আপনার আওয়াজ আপনারাই বুঝবেন। বাপ ভাইরা জোরে জোরে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরুক কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যেখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে আমরা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজায় গেলে, জোরে জোরে, ও নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার।
শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর রোগো জালি মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর ওগো রাউফুর রহিম ও গোরা উফুর রহিম কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আর শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুরুক কামুলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो बेरादरान इस्लाम যাক এটা হচ্ছে রানী দিঘি পুকুর আছে বোধহয় নাকি রানী দিঘি পুকুরের পারে আপনার সুবহানাল্লাহ পোস্টার মারা আছে যে একজন আল্লাহর ওলিকে লক্ষ্য করে স্মরণ করে আপনারা এই সভা সাজিয়েছেন। আমি আপনাদেরকে জানাতে চাই ওগো মুসলমানেরা, এই আল্লাহর ওলিদের প্রেমিক আপনারা, আল্লাহ ওয়ালাদের প্রেমিক আপনারা, তবে শোনেন তার আগে আমি আপনাকে বলি, কি বলছেন তো এখানে বলতে যান না, পাশে বসেন। বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই এটা তত্ত্বাবধান হিসাবে যে খাদিম আফতাবউদ্দিন, সুবহানাল্লাহ, আমি আপনাকে আফতাবউদ্দিন সাহেবেরও কথা বলবো, আল্লাহর ওলিদের কথা বলবো, তবে আপনাকে শোনাছিলাম হযরতের রাবিয়া বাসারির কথা নাকি,
বাড়ি থেকে নিয়ত করলো যে আমি কাবা শরীফ যাব। আল্লাহ সমস্ত হাজি হাজানের আগে এই বছর তুমি আমার কাবা শরীফ দর্শন করাইও। সওয়ারির উপরে সওয়ার হলেন, সওয়ারিটা ছিল গাধা, ওই সওয়ারির উপরে চাপলেন। আর সওয়ারির উপরে চাপার পরে রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ চলে যাওয়ার পরে সওয়ারিটা রাস্তার মাঝে মারা গেল। ও মুসলমানের আগো, সওয়ারিটা যখন মারা গেল রাবিয়া বাসারির মনের পরিবর্তন ঘটল। রব্বুল আলামিন, সওয়ারি আমার মরে গেল, আমি হজ করতে যাব নিয়ত করে বেরিয়েছি। আল্লাহ গো, তুমি তো জানো আমি ভালো কাজে বেরিয়েছি, কেন আমার সওয়ারিকে মারলা? এমন কোন দোষের দোষী আমি? হযরতে রাবিয়া বাসারি আল্লাহর দরবারে আরজি করতে লাগলেন, রব্বুল আলামিন আমার সওয়ারিটা মরে গেল, জানতে পারিনি, বুঝতে পারিনি। এই বলে রাবিয়া বাসারির চোখের পানি গড়তে লাগলো। রাবিয়া বাসারির সঙ্গে গণেরা বলল, ও রাবিয়া, চিন্তা করিও না, আসো আমাদের সঙ্গে, তোমার মালপত্রগুলো আমাদের সওয়ারির উপরে নিয়ে নাও, আমাদের সওয়ারির উপরে চাপাও। এই কথা বলল। রাবিয়া বাসারি বললেন, তোমরা চলে যাও, তোমরা নিজ নিজ কাজে চলে যাও, হজ করতে বেরিয়ে গেছো, চলে যাও। আমি রাবিয়া বাসারি আর যাব না। জোরে বলুন, আর যাব না। কেন যাব না? বলে এই জন্য আমি যাব না যে আমি ভালো কাজে বেরিয়েছি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকু, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমার জিকির করবে, আমি তাকে ইয়াদ করব। আল্লাহ বলেছেন যে আমার দিকে এক পা এগিয়ে আসবে, আমি আল্লাহ কুদরতি 10 পা তার দিকে এগিয়ে যাব। আমি তোমার নেই কাজ করিনি, তবে আল্লাহ আমার গাধা মেরে দিয়েছে। নিশ্চয় রাবিয়া আল্লাহর কাছে সন্তুষ্ট হতে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেনি। তোমরা যাও, আমি যাব না, আমার গাধা আল্লাহ মেরে দিয়েছেন, যাব না, যাব না, যাব না বলে কাঁদতে লাগলো। কেউ যেন বলছে, রাবিয়া কি হলো, চলো। সওয়ারি চলে গেছে, যাক। হযরতে রাবিয়া বাসারিকে বলছে, চলো চলো। হযরতে রাবিয়া বাসারি বললেন, আমি অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত মুর্দা গাধাকে আল্লাহ আমার জিন্দা করবে না, যাব না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল, যাও যাও, জলদি যাও, আমার আবিদা রাবিয়া বাসারির মুর্দা গাধাটাকে জিন্দা করে দাও। রাবিয়া বাসারির গাধা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। খবর এলো, রাবিয়া যাও, যাও, হজ করতে যাও। রাবিয়া বাসারি বলছে, আর যাব না, দেরি হয়ে গেল। যারা আমার পিছে বেরিয়েছে তারাও তো আমাকে এগিয়ে নিয়েছে, আমি আর যাব না, যাব না, আর যাব না। কেন? বলে বাড়িতে নিয়ত করেছিলাম, আল্লাহ এই বছর সবারই আগে কাবা তওয়াফ করব, এই বছর সবারই আগে কাবা দর্শন করব, কিন্তু সবাই এগিয়ে গেল, আমি রাবিয়া পিছনে পড়ে গেলাম, সুতরাং আর যাব না। আল্লাহ পাকের তরফ থেকে নেদা এলো, রাবিয়া যাওয়ার মালিক তুই, যা যা যা, রাবিয়া যা, যাওয়ার মালিক তুমি, আর তোমাকে সবারই আগে কাবা দর্শন করাবার মালিক আমি আল্লাহ, যা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির মহব্বতে যারা এই জায়গায় জালসাতে এসেছেন, অবশ্যই আল্লাহর ওলির শুনে গায়ে কেরাম আপনারা পাবেন। আর আল্লাহর ওলির মহব্বতে যারা আসেননি, যারা অন্য কোনো মহব্বতে এসেছেন, তারা অন্য কিছু পাবেন। আমি আপনাকে বলি, আল্লাহ বললেন রাবিয়া বাসারি যা যা যা। হযরতে রাবিয়া বাসারি বললেন, আল্লাহর হুকুমে আমি আবার কাবা শরীফের দিকে চলতে লাগলাম, যেতে লাগলাম। সেই বছরই একজন বিচক্ষণ আল্লাহর আবিদ, বিচক্ষণ আল্লাহর ওলি, যার নাম হযরতে ইব্রাহিম বিন আদহাম, মনে রাখিয়েন।
হযরতে ইব্রাহিম বিন আদহাম যিনি নিজের সিংহাসন গদিতে লাত মেরে পালিয়ে গেছিলেন আর জঙ্গলে বসবাস করে মাজুবি আল্লাহর ওলির হালাতে চলে এরকম রানী দিঘির পুকুরের পার যেমন উনি এক পুকুরের পারে নদীর ধারে বসে বসে কাঁদছে, বসে বসে আল্লাহর জিকির আজকারে মগ্ন। হযরতে ইব্রাহিম বিন আদহামের সৈন্যরা দেখে বলল, হুজুর 12 বছর ধরে আপনার সিংহাসন ফাঁকা, আপনি কেন পালিয়ে গেছেন? বলেন, না না, ওই সিংহাসনে আমার দরকার নাই। যেই সিংহাসনে বসেছিলাম মাস গেলে তোমরা আমার কাছে টাকা চাইতে, যেই কাজ করতে বলতাম কেউ সেই কাজ করতে কি করতে না, বিপরীত কাজ করতে, মাসে মাসে মাইনা লাগতো। আর আমি এমন এক জায়গায় বাদশাহী পেয়ে গেছি, আমি যাকে যা বলি সেটা তাই শুনে। কখনো মাছকে বলি মাছে শুনে, কখনো বাঘকে বলি বাঘে শুনে, কখনো জঙ্গলের পশুকে বলি পশু শুনে, কখনো পাখিকে বলি পাখি শুনে। বলে, হুজুর বুঝতে পারলাম না। বলে, বুঝবি কি করে? দেখতে হইলে একটা জং ধরা ছুঁচ ছিল, এইরকম সমুদ্রে বা নদীতে ফেলে দিলেন। আর ফেলে দিয়ে উনি বললেন, ওরে মাছ, ওরে মাছ, আমার ছোঁচটা এনে দে। যেমনই বলে দিয়েছেন, কোনো মাছে হীরার ছোঁচ, কোনো মাছে সোনার ছোঁচ, কোনো মাছের উপর ছোঁচ, কোনো মাছে চাঁদের ছোঁচ। হযরতে ইব্রাহিম বিন আদহাম বললেন, আমার সোনার ছোঁচ আমি চাইনি, আমি তোমাদের কাছে চাঁদের ছোঁচ চাইনি, তোমাদের কাছে রূপর ছোঁচ চাইনি, তোমাদের কাছে আমি ওইটাই চাইছি যেটা আমার জং ধরা লোহার ছোঁচ ফেলেছি, ওই ছুঁচটাই আমার প্রয়োজন, এনে দাও। একটা বৃদ্ধ মাছ, বয়স্ক মাছ, বড় মাছ, জং ধরা লোহার ছুঁচটাকে নিয়ে হাজির। হুজুর, এটা আপনার ছুঁচ। হযরত ইব্রাহিম বিন আদহাম বড় বাদশা ছিলেন। তার প্রজারা সৈন্যরা দেখলো আর বলল, হুজুর বুঝে নিয়েছি, এই দেখেন আপনার মাছে। বললে, পাগল রে, মাছকে আমি যা বলি তাই শোনে, পাখিকে যা বলি তাই শোনে, জঙ্গলের জানোয়ারকে যা বলি তাই শোনে। তবে শোনো শোনো, এত বড় সুখে আছি, এত বড় শান্তিতে আছি, মাঝে মাঝে আল্লাহর জিকির আজকারে যখন মগ্ন থাকি, মাঝে মাঝে খাবারের প্রয়োজন হয়, সেই খাবার যদি মনে করি হাত লাগাবো না, আল্লাহ পাকের ফেরেশতা আমাকে খিলিয়ে দেন। এই ইব্রাহিম আদহাম বললেন, আমি হজ করতে যাচ্ছি, আমার হজ করার নিয়ম কেমন জানেন? একবার গোসল করছি, আবার উঠছি, উঠে সুবহানাল্লাহ আমি একবার ওযু করছি, ওযু করা হলো, আর ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লাম, নামাজ পড়ে হামাগুড়ি দিলাম, মানে গড়াগড়ি, আবার উঠলাম, গোসল করলাম, আবার ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আবার হামাগুড়ি দিলাম। এই করতে করতে আমি বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে হজ করতে গেলাম। আর হজ করতে গিয়ে সুবহানাল্লাহ আমি যেন কাবা শরীফের কাছে যাব, আমি কাবা শরীফের কাছে চলে গেলাম। আর কাবা শরীফের কাছে গিয়ে লাঠি ধরে দাঁড়িয়ে আছি, কাবা শরীফকে দেখতে পাই না। আমি ইব্রাহিম বিন আদহাম বললাম, আল্লাহ রব্বুল আলামিন, খালিকে কায়নাত মাওলা, আমি কি অন্ধ হয়ে গেছি, দৃষ্টিহারা হয়ে গেছি, না কাবা শরীফ আমার কাছ থেকে সরে গেছে? দীর্ঘ পরিশ্রম করে, দীর্ঘদিন ধরে পরিশ্রম করে এলাম, বলে কি আমি দৃষ্টি হারিয়ে দিয়েছি নাকি? আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, ওগো ইব্রাহিম বিন আদহাম, আপনি দৃষ্টি হারাননি, আপনার অন্ধ হননি, বরঞ্চ কাবা নিজের স্থান পরিবর্তন করেছে, কাবা নিজের স্থান থেকে সরে গেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম বললেন, কাবা শরীফ কোথায় গেছে? বলে, একজন আল্লাহর আবিদা, একজন আল্লাহর প্রেমিকা, একজন আল্লাহর ওলিয়া, যার নাম হযরত রাবিয়া বাসারি, রাস্তায় আসছিল, তার সবারই মারা গেছে, তাই পিছে পড়ে গেছে, তাই কাবা শরীফ আল্লাহর হুকুমে রাবিয়া বাসারিকে হেঁটে আগাতে গেছে। একটু জোরে বলতে হবে।
একজন মহিলা রাবিয়া পাসারির জন্য কাবা শরীফ হেঁটে চলে গেল রাবিয়াকে আগাতে। রাবিয়া আয় আয়, কোনো হাজি আমাকে আগে দেখেনি, তুমি আমাকে আগে দেখবে। বাড়িতে তুমি নিয়ত করে বেরিয়েছিলে। নবীর বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। ওগো শোনো শোনো, জেনে রাখো, মনে রাখো, কথাটা খেয়াল দাও। ওগো রাবিয়া, তুমি যে নিয়ত করেছিলা, তোমার নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়েছে। কারণ নবী হাদিস শরীফে বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। এটা বুখারী শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম চ্যাপ্টার প্রথম হাদিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের উপরে দারোমাদার। সুতরাং ওগো রাবিয়া, আমি কাবা শরীফ তোমাকে আগে দেখা দেওয়ার জন্য এসেছি, আর তোমাকে আগাতে এসেছি পিছে পড়ে গেছো বলে। সুবহানাল্লাহ। মুসলমানের রাগ। একজন মহিলা বিদা সুবহানাল্লাহ তার মহব্বতে কাবা শরীফে হেঁটে চলে এসেছে। ওগো বিলাসপুরের রানী দিঘি পাড়া আল্লাহর ওলির প্রেমিকেরা, আল্লাহ ওয়ালার আশিক আশিকানেরা, যদি সুবহানাল্লাহ মহব্বত আপনাদের দিলে থাকে, কথাটা মনে রাখবেন, জেনে রাখবেন। আপনি যদি কোনো বিপদে পড়ে যান, আপনি যদি কোনোদিন ফেঁসে যান, আল্লাহর ওলি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আপনি বলবেন মাওলানা কথাটা কেমন হলো? আমার ওলির ওলি, অলি গলি কুরের শেরোমণি, ওলিদের সারতাজ হযরতে গাউসে আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোন ব্যক্তি যদি মাঠে পড়ে যায়, ঘাটে পড়ে যায়, রাস্তাঘাটে পড়ে যায়, আর একবার যদি বলে ইয়া গাউসে আজম মাদাদ কুন, হে বড় পীর রক্ষা করো, সুবহানাল্লাহ, ও বাঘের সম্মুখে যদি পড়ে, চোরের সামনে যদি পড়ে, কুকুরের পালটে যদি পড়ে, শিয়ালের পালটে যদি পড়ে, কোন রাহাজানিকারীর পালটে যদি পড়ে, ছিনতাইকারীর সামনে যদি পড়ে, আমি গাউসে আজম বড় পীর কথা দিলাম, সে যদি একবার বলে বড় পীর রক্ষা করো, আমি বাগদাদ শরীফে আরাম করব, আর বিলাসপুরের মাঠে তাকে রক্ষা করব। এত বড় কথা আমার গাউসে আজম বললেন। ওগো মুসলমানেরা, আমার বড় পীর গাউসে আজম বলে দিলেন, ওগো আমার নবীর উম্মত উম্মতি, কোনোদিন ঘাবড়াবা না, কোনোদিন চিন্তা করবা না, কোনোদিন তোমরা পথ খেয়াল করবা না, ভালো কাজ যখন করবা এগিয়ে যাওয়া, কারণ একদিন না একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। মনে রাখেন, আজকের জলসাটা জীবনের শেষ জলসা হতে পারে। নাকি বলছেন? আজকে যে জলসা শুনতে কালকে যদি দুনিয়া থেকে চলে যান, তো পরশু আর কোথাও জলসা শুনতে যেতে পারবেন? আজকে আপনাদের জীবনের শেষ জলসা হতে পারে, আমারও জীবনের শেষ বক্তব্য হতে পারে মুসলমানেরা। কারণ এমনই একটা আমাদেরকে জায়গায় যেতে হবে, যেই জায়গাটার নাম কি? কবর। ওইটাই হলো আমাদের আসল ঘর। রাখতে হবে তারই খবর। ওই যে কবর, আমাদের পূর্বেকার পুরুষ, কারো দাদু চলে গেছে, দাদি চলে গেছে, কারো নানা চলে গেছে, কারো নানি চলে গেছে, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কোনো মহিলার স্বামী চলে গেছে, কোনো স্বামীর বিবি চলে গেছে। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমান বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা গো, ওগো নবীর প্রেমিক প্রেমিকেরা, সকলকে দুনিয়া ছেড়ে যেতে হবে কবরে, কিন্তু কবরে যাওয়ার আগে হিসাব করে নিতে হবে। সেই জায়গার কিছু পুঁজি করে যেতে হবে। সেই জায়গার কিছু পুঁজি যদি করে যেতে পারেন, মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, এমন কি কাজ করে এসেছো? সেই দিন বলতে পারবা, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জীবনে কিছু করিনি, ওগো খালিকে কায়না, জীবনে কিছু করিনি। আল্লাহ গো, বিলাসপুরের মাজারে গেছিলাম, বিলাসপুর
বিলাসপুরের জালসা শুনতে গেছিলাম, বিলাসপুরের উরুস শুনতে গেছিলাম, আর উরুস শুনতে গিয়ে 500টি টাকা দিয়ে এসেছিলাম মাজারের জন্য, 1000টি টাকা দিয়েছিলাম। ও মুসলমানেরা গো, এইটাই আপনার এমন একদিন হয়ে দাঁড়াবে, জেনে রাখবেন আল্লাহ পাক বলবেন ফেরেশতা গো আমার ওলিকে ভালোবেসেছিল, আমার পীরকে মহব্বত করেছিল, সুতরাং জেনে রাখো ও গো আমার ফেরেশতা, আমার হাবিবের পারমিশন যদি হয়ে যায়, আমার হাবিবের যদি সাফায়াত হয়ে যায়, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। ফেরেশতা যাও, তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানালাম, জান্নাতে নিয়ে যাও। বেরাদার, কঠিন জিনিস। দুনিয়াতে এসে আমরা পড়ে গেছি দুনিয়ার ফাঁপরে। মাকড়সাতে যেমন জাল পারে, দেখবেন জাল পারার কোনো দিক বিদিক থাকে না, এতালা উতালা করে একটা জাল ফেলে দেয়, ওতে পোকা পাস হতে পারবে না, পোকা পড়লে ওকে ধরে খাবে। ঠিক আমরা মাকড়সার জালের মতো চতুর্দিকে পড়ে গেছি মুসলমান। এর মাঝে আপনাকে চলতে হবে, এর মাঝে যারা চলতে পারলো তাদের বেড়া পার হয়ে গেল। আসেন একটা কথা আপনাদেরকে বলি, খুব মহব্বতের লোক আপনারা, আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ খুব মর্মান্তিক ঘটনা। প্রয়োজনে চোখে পানি চলে আসবে, কিন্তু শীতের রাত, রাত গভীর, এই জন্য আপনাকে করুণ বক্তব্য আমি দিচ্ছি না। আপনার মন হলে মোবাইলের ইউটিউবে গিয়ে মৌলানা নিজামুদ্দিন বীরভূম বলবেন, কখনো কারবালার জীবনী শুনতে গেলে কারবালার পাবেন, শহীদের আগে কারো পাবেন, পরে কারো পাবেন, কখনো খাতুনে জান্নাতের জীবনী পাবেন, চার খলিফার পাবেন, নবী পাকের পাবেন, আমার গাউসে পাকের পাবেন, যা শুনবেন তাই পাবেন, গাউসে আজমের পাবেন, তো গাউ খাজা পাকের পাবেন, আলা হযরতের পাবেন। বেরাদারান ইসলাম, তবে জীবনী পেয়ে কি করবেন? জীবনী শুনে যদি জীবনের পরিবর্তন ঘটাতে পারে তবে জীবনী শুনে লাভ হবে, নচেত এই কানে শুনে ওই কানে ছেড়ে দিতে হবে। আমাদের বর্তমান সময় একটা জিনিসের আমরা ওজন খুব করি, যে গলা কার ভালো তার শোন, গলা মেপে হলে হবে না, আপনাকে লক্ষ্য রাখতে হবে হাদিস কোরআনের কথা কোনটা। হাদিস কোরআন চুনে বেছে নিয়ে আলোচনা করছেন, ওই আলোচনাগুলো আপনাদেরকে শুনতে হবে মুসলমানের আগো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাপজিরা, ভাইরা, মা বোনেরা, একজন ব্যক্তি 1000টি টাকা দিতে পারবেন? আছেন কেউ? যে হুজুর আমি দিলাম 1000 টাকা। যদি থাকেন তো সামনে আসেন, একটু মহব্বতে আপনার জন্য জান ভরে দোয়া করব। আমাদের আপনাদের এখানকার যে শুনেছি যে হয়তো কে কে আছেন জানি না, মহিলা আছেন, পুরুষ আছেন, কে আছেন, কিন্তু বিশেষ করে আফতাবউদ্দিন সাহেব গত বছর থেকে, আমি গত বছর এসেছিলাম, দাওয়াত দিয়েছিলেন এবং ফোনে বিশেষ করে যোগাযোগ করেছিলেন, তাকে আমি চিনি জানি। সেই আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে বৎসরে একবার এ রানী দিঘির পুকুর পারে আল্লাহর ওলির স্মরণ অর্থে আজিমুসান জালসা করে মুসলমান। তাই আমি আপনাদেরকে বলি, হাকিকাতে যদি আল্লাহর ওলি বিরাজ করছেন, ইনশাআল্লাহুল আজিজ তার ফল আপনারা অবশ্যই পাবেন। বেরাদারান ইসলাম, নচেত যে কোনো প্রান্তে থাকেন, আমার গাউসে আজমকে স্মরণ করে চলেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। আমি আপনাকে বলি, গাউসে আজম হলেন সমস্ত পীরের সর্দার, সমস্ত পীরের মাথার তাজ, সমস্ত পীরের গর্দানে আমার গাউসে আজমের পা মোবারক বিরাজ করে। জোরে বলুন। কেউ নাই পারলেন না যে আমি দিব? সুবহানাল্লাহ। মুসলমান, এই তো আমাদের পরিস্থিতি গো। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, টাকা পয়সা দুনিয়াতে অনেক লোকের হয়, এটা মাথায় রাখেন, কিন্তু আল্লাহ পাক পরীক্ষার জন্য দেয়। দেখি একে 2 লাখ দিয়ে দেখি, 10 লাখ দিয়ে দেখি, 20 লাখ দিয়ে দেখি, কি আমার রাস্তায় খরচ করছে, কে করে না, কে কি করছে দেখি। আল্লাহর পরীক্ষা, ইমতিহান। আচ্ছা, কে লিখবে, কে লিখবে? এখানে আছেন নঈমুদ্দিন শেখ, 1000 লেখেন।
ওইখানেই বসেন, চট চট করে লিখতে হবে, লিটপিট করে লয় লাইট টন। নঈমুদ্দিন শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নঈমুদ্দিন সাহেব 1000 টাকার দাতা। লেখেন, চিনতে পারলেন তো? হ্যাঁ, আই করে আপনাকে লক্ষ্য করতে হবে আর লিখতে হবে। নঈমুদ্দিনকে চিনতে পারলেন? আর না হলে আফতাবউদ্দিনকে বলেন স্টেজে আসবে। আফতাবউদ্দিনকে বলছে আপনি স্টেজে এসে বসেন, কোন লোক দিচ্ছে না দিচ্ছে তার চেহারা আপনাকে চিনতে হবে। বেরাদারান ইসলাম, নঈমুদ্দিন সাহেব 1000। আর কোন ব্যক্তি পারবেন যে হুজুর আমি 1000টি টাকা দিব? যদি কোনো ব্যক্তি পারেন, দেখেন দুনিয়াতে সব থেকে যাবে, এটা মাথায় রাখিয়েন, সব থেকে যাবে। বেরাদারান ইসলাম, আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বাচ্চা হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন বলেছিলেন, ওগো আমার নানার উম্মত উম্মতি, তোমরা তো জানো আমি কারবালার প্রান্তরে নিজের জানকে কোরবানি করে দিয়েছি শুধুমাত্র দিনের খাতিরে। ওগো আমার নানার উম্মত উম্মতিরা, দিনকে আমি এত ভালোবেসেছি। আমার বেটি বলেছে আব্বা তুমি আমাকে কত ভালোবাসো। আমি বলেছিলাম বেটি সুগরা, তোমাকে আমি খুব বেশি ভালোবাসি, তবে অত ভালোবাসি না রে মা, যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বাসি। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব গো জননী, দিন ইসলামের জন্য মা ফাতেমাতুজ জোহরার লাডলা, মা ফাতেমাতুজ জোহরার কলেজার টুকরা, সুবহানাল্লাহ, তিনি যেন দিন ইসলামের মহব্বতে নিজের জানকে কোরবানি করে দিয়েছে। দিন ইসলামের কারণে তিনি যেন নিজের জানকে কোরবানি করেছে, ছেলেকে কোরবানি করে দিয়েছেন, বেটিকে মদিনা শরীফ থেকে পালিয়ে গেছেন। ওগো জননী, বেটিকে রেখে চলে গেছেন। বেটি বলেছিল আব্বা নিয়ে যাবেন না। না ওগো বেটি, তুমি অসুস্থ আছো, আরাম করো। আর বেটি গো, আমি নানার দিনের কাজ করব, আমি আপনাদেরকে বুঝাতে চাই। ওগো জননী, আমার ইমাম আলী মাকাম জগৎকে প্রমাণ দিলেন, তোমরাও দিনের খিদমত করিও। কখনো আল্লাহর ওলির মাজারের জলসাতে চাঁদা চাইলে দিও, কখনো সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের উরুসের টাকা পয়সা দিও, কখনো কখনো তোমরা মসজিদে দান করিও, মাদ্রাসায় দান করিও, ঈদগাহে দান করিও, কবরস্থানে দান করিও। এই দানটাই তোমার থাকবে, আর দানের বিনিময়ে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। রায়হান বর্ধনপাড়া থেকে এসে রায়হান শেখ 500 টাকা। নারে তাকবীর, একটু আল্লাহু আকবারটা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। রায়হান শেখ বর্ধনপাড়া থেকে এসে 500 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। আপনাদের মধ্যে কি কেউ নাই যে দিন ইসলামের মহব্বতে 2 নম্বরে 1000টি টাকা দেব? পারলেন না? সুবহানাল্লাহ। বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন গো আল্লাহর ওলির মহব্বতে। হাফিজুল শেখ 1000 লেখেন, সুবহানাল্লাহ, বড় মহব্বতের ব্যক্তি। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাফিজুল সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। লেখা হলো খাতা। আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুজিবুর শেখ পিতা সায়েদ আলী 1000, মুজিবুর শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুজিবুর সাহেব 1000 টাকার দাতা। 3টা হইল। 4 নম্বরে কে আছেন? দোয়া করব আমি, তবে একটু ইশারা করব আপনাদেরকে। ওগো মা বোনেরা, যেই তারিখে দুনিয়া তৈরি হয়েছে ওই তারিখে দুনিয়া শেষ হবে। ওই তারিখে আমার নবীর নাতি কারবালার জমিনে কোরবানি হয়েছে। তাকে লক্ষ্য করে নিয়ে একটু হাত তুলে দোয়া করব।
ওগো মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, সময় আছে অনেক, মাত্র 1000 টাকা। 4 নম্বরে কোন ভাগ্যবান আছেন, নামটা লিখান খাতায়। জানেবাস 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জানেবাস সাহেব 1000 টাকার দাতা। 4টা হইল। 5 নম্বরে কে আছেন? হাতটা তোলেন যে আমি আছি। কি নাম? পিয়ার মোহাম্মদ। কত? 500 টাকা লেখেন পিয়ার মোহাম্মদ। নারে তাকবীর। পিয়ার মোহাম্মদ সাহেব 500 টাকার দাতা। সুবহানাল্লাহ। 5 নম্বরে কে আছেন 1000 টাকার দাতা? কোন ভাগ্যবান ব্যক্তি? সুবহানাল্লাহ। বহু টাকা বহু রাস্তায় দিয়েছেন, জান্নাতি বাগানের নবীর সভাতে গাউসে পাকের মহব্বতে 1000টি টাকা চেয়েছি বাপ। এই টাকা পানিতে পড়বে না, আগামী বছর পুনরায় জালসা হবে, এই জালসাই দেখতে পাবেন। আপনার টাকাতে আপনার মহব্বতে জালসা হয়। ও জননী, আপনাদের ভালোবাসা নিয়ে জালসা হবে। দেরি করিয়েন না, গতবারকার মতনই ঝটঝট করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ। আপনারা লোক অল্প থাকলে আপনাদের দিল বড় জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল করে নেবেন। কেউ বাপের নামে দিচ্ছেন, তো কেউ মায়ের নামে, কেউ শ্বশুরের নামে, কেউ শাশুড়ির নামে, কেউ নানা নানির নামে। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে আপনারা আজকে দান করবেন। তো আপনিও যদি চলে যাবেন, আপনার নামেও কেউ না কেউ ওয়ারিশ আপনার দান করবে। 5 নম্বরে কেউ নাই। জি সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনারা এত কাঞ্জুসি করছেন কেন? জি কি নাম? কে কিছু বলছেন? 5 নম্বরে কোন ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। আহা হা। বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ আল্লাহ। কি নাম? কি নাম বললে শুনলেন? আপনি এইদিকে দেখবেন না এইদিকে দেখবেন? ওরা নাম তো হবে না, এখান থেকে দেখা যাবে। চশমা লাগাইতে হবে খাদিম সাহেবকে, পাগড়ি পরিয়ে আছে, ভালো করে গাইদি বসেন, লোককে দেখেন। শিপন মন্ডল 5 নম্বরে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শিপন মন্ডল সাহেব 1000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। 6 নম্বরে কি আছেন? চটচট করে একটু বলেন ইনশাআল্লাহ আজিজ। নাই, একটু দোয়া করার সুযোগ দেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মরে যাবে, সমস্ত জিনিস মুনকাতা হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা ইল্লা মিন সালাসাতিন। সুবহানাল্লাহ। মানুষ মরে যাবে, সমস্ত জিনিস বন্ধ থেকে যাবে, কিন্তু 3টে জিনিস বন্ধ হবে না। তার মধ্যে একটা সাদকা জারিয়া, এগুলো দান। আপনাদের মধ্যে কেউ 500 আছেন, কেউ 1000 আছেন। যে যেমন ব্যক্তি একটু অনুরোধ করবো গো, যে যেমন ব্যক্তি সে তেমনই কিছু কিছু করে দিয়ে যাবেন। আর এত লোকের মাঝে কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, কোনো বোন যদি নগদ 500টি টাকা দিতে পারেন, একটু দিয়েন। আজকে দোয়া করব মা, আজকে দোয়া করব গো। আপনাদের মধ্যে যারা কবরে চলে গেছে, কারো ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, সুবহানাল্লাহ, তারা কবরে শুয়ে শুয়ে অপেক্ষা করতেছে। বছরে একবার জালসা হয় রানী দিঘি পুকুর পারে, সুবহানাল্লাহ। ওই জালসাতে গিয়ে আমি 500টি টাকা দেব, 200টি টাকা দেব, এই নিয়ত করে অনেকে এসেছেন। এই টাকা বিফল হবে না, এই টাকা নষ্ট হবে না। আপনি কি জানেন এই টাকা আর কারণে আপনার আর কবরের মাইয়াত অপেক্ষা করে? উনি সুবহানাল্লাহ কবরে আরাম ফরমাচ্ছেন, আর কবরে আরাম করছেন আর চিন্তা করছেন, সুবহানাল্লাহ আমার বাড়ি থেকে আত্মীয় স্বজনেরা এসেছেন, আমাদের নামে তারা দান করবে। 6 নম্বরে কোন মার্দে মুজাহিদ যদি থাকেন, 1000 টাকা
টাকা চেয়েছি রে মা, দেরি করিয়েন না, সময় নিয়ে দিবেন আজকে না পারলেও। আর 500টি টাকা কোনো বাপ, কোনো ভাই, কোনো মা, কোনো বোন পারলে সুবহানাল্লাহ নগদ দেবেন। জানি না, বুঝতে পারি না, অন্য গত বছর থেকে এই বছর আইটেম বেশি, খরচ বেশি করে জালসা সাজিয়েছেন, কিন্তু সুবহানাল্লাহ আপনাদের হাত, দানের হাতটা কেন এত পিছিয়ে আছে? আল্লাহ হুম্মা জোরে জোরে পড়েন তো দেখি, সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কি নাম? তহিদুল, ওহিদুলের মা 1000 নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ওহিদুলের মা সাহেবা 1000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। 6টা হলো, 7 নম্বরে কেউ আছেন? আচ্ছা, আপনারা কেউ দেন না গো, 1000 কোটি টাকা দিতে পারবেন না? সময় নিয়ে দিবেন। জি, বহু টাকা, জীবনের বহু টাকা তো খরচ। শব্দুল লাগেন, শব্দুল কি নাম বললাম? পদি ছিলেন, যখন আমি বলবো তখন দেখবেন। শব্দুল শেখ 2000 নারে তাকবীর। বাপের নামই শব্দুল। সুবহানাল্লাহ। শব্দুল সাহেব বেরাদান ইসলাম 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব শব্দুল সাহেব 2000 টাকার দাতা। 1000 করে 6টা হয়েছে। যদি কেউ পারেন 2000 টাকার জোড়া চলে আসবেন, যে আমিও 2000 দেব। সুবহানাল্লাহ। জালসাকে দাইম ও কায়েম রাখতে হবে, আল্লাহর ওলিকে দেখাতে হবে। ওগো গাউসে আজম, আপনার মহব্বতে, আপনার আশিকের নামে, আপনার প্রেমিকের নামে আমরা প্রতি বছর জালসা বানাচ্ছি। সুবহানাল্লাহ। এই জালসাতে দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ পারেন, শব্দুল সাহেবের ছেলে যেমন বলে গেল আব্বার নামে 2000 লাখেন, কোন ব্যক্তি যদি থাকেন 2000 লাখাতে পারেন। আমি জানি এখানে 5000 টাকা দেওয়ারও ব্যক্তি আছেন, অনেক যুবকরা আছে 1000 2000 দিয়ে দিবে, অসুবিধা নাই। কিন্তু দেরি করছেন কেন জানি না। আপনি যত জলদি দিবেন, মাত্র 5টা মিনিট একটু আপনার কাছে চাইবো, তারপরে ইনশাআল্লাহ আপনাকে ঘটনা শোনাবো। আমার গাউসে আজমের খাদিম শেখ মানওয়ার আলী রহমাতুল্লাহ আলাইহি মাটির ভিতরে সুবহানাল্লাহ ইন্তেকালের পরে গোয়াল ঘাস কাটতে গিয়ে তার জাং কেটে দিবে, তো মাটির তল থেকে পানির চুয়ানের মতো রক্ত বেরিয়ে আসবে। জোরে বলুন। 7 নম্বরে কেউ পারবেন 1000 টাকা? পারবেন জি? হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ। হায় হায়। কোন মা বোন দেখেন, একটু দিনের জন্য চাইছি, দিন ইসলামের মহব্বতে। আজকে আপনাদেরকে টাকা পয়সা কিছু কিছু দিয়ে হিসাব করতে হবে। কারণ কি জানেন? কোন রাত্রের দান যে আল্লাহর দরবারে কবুল হয় কেউ জানে না। কোন জালসার দান যে কবুল হয়, আর আপনার দেহের ভিতরে যে কত বড় অসুখ আছে কেউ বলতে পারবেন না। 1000টি টাকা জালসাতে দিলে লক্ষ লক্ষ টাকার দেহের ভিতরকার অসুখ ভালো হয়ে যায়। আমার নবী বলেছেন, না সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা করে দিলে, দান করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। এটা মাথায় রাখেন বাবজি, বেরাদারান ইসলাম। নাই কোন মা বোন বাপ ভাই 6টা হলছে আর 4টা লাগবে, 10 জন হলে আর আমি আর চাইব না 1000 করে। 10ই মুহররমের ওসিলা দিয়েছি। আমার ইমামে হুসাইনের বাচ্চা 5 বছরের মেয়ে হযরতে সাকিনাকে নিয়ে কেমন করে ঘুম পাড়াচ্ছেন, একটু মন দিবেন আপনি। যেই বাচ্চি হযরতে সাকিনা আব্বাকে হারিয়ে দিয়ে রাতের অন্ধকারে আসমান থেকে বৃষ্টি ঝরছে, কিন্তু বৃষ্টি নয়, বরঞ্চ ঝরঝর করে রক্ত পড়তেছে।
এই অবস্থাতেই আব্বা 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 বলে কেঁদে বেড়াচ্ছেন। কারবালার জমিনে হাজার হাজার লাশ, কারো পা এখানে, দেহ এখানে, মাথা এখানে, হাত ওইখানে, সব রক্তে রক্তিত হয়ে আছে। এই অবস্থাতেই সুবহানাল্লাহ হযরতে সাকিনা আব্বা আব্বা বলে কাঁদছেন। আপনাদের মধ্যে অনেকের আব্বা বেঁচে আছে, আল্লাহ পাক আপনাদের আব্বাকে দীর্ঘজীবী করবেন। আপনাদের মধ্যে অনেকের মা বেঁচে আছেন, এ মাকে দীর্ঘজীবী করবেন। ওই মায়ের নামে, ওই বাপের নামে বেরাদারান ইসলাম 1500 করে টাকা দিলে টাকাটা নষ্ট হবে না। বাপ আল্লাহ পাক রুজিতে বরকত দেবে। বহু টাকা বহু রাস্তায় দিয়েছেন। 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস সময় পাবেন, 10 মাস সময় পাবেন। মাসে 100 করে টাকা যদি হিসাব করেন বাপজিরা, 10 মাসে 100টা টাকা এমন কোনো টাকা নয়, অনেকেই দিতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমি জানি আপনারা টাকা দিয়ে, চাউল দিয়ে, ডাল দিয়ে, মটর দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই সিন্নি বানিয়েছেন বেরাদারান ইসলাম। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, বেরাদার, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আল্লাহর ওলির মোহাব্বতে বাপ নাই জি, একটু দোয়া করার সুযোগ দেন। সুবহানাল্লাহ। রবিউল শেখ, বাড়ি ভাগাইল, ভাগাইল থেকে বাপজি এসে বসেন। খুব প্রেমিক, নবীর আশিক রবিউল শেখ, ভাগাইল বাড়ি। ভাগাইল থেকে এসে 1000 টাকা দেওয়ার অঙ্গীকার করলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রবিউল সাহেব 1000 টাকা দাতা বলুন জিন্দাবাদ। 7টা হলো, 8 নম্বরে কে আছেন জি? 8 নম্বরে একটু দেখান, আমি খালি দোয়া করব আর বাস ওয়াজটা শুরু করে দেব। নাই সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে রবে, সুখে জীবন যাবে। দুঃখে দুঃখে রবে, সুখে জীবন যাবে। মা জননী দোয়া করে দিলে দোয়া পৌঁছে যাবে। সেই মায়ের দিয়ে দোয়া, ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে সলো আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলটা মায়ের মহব্বতে পড়ছি গো। যাদের মা বেঁচে আছে আল্লাহ আপনার মাকে দীর্ঘজীবী করবেন। জননী দেখেন তো, দেখেন যদি কাহরির পকেটে 500টি টাকা আছে তো একটু দেন। আপনি নগদ পাক পাঞ্জাতুনের মহব্বতে 500টি টাকা দিয়ে আমাকে জানিয়ে দেন, দোয়া করার সুবহানাল্লাহ সুযোগ দেন। একটু হাত তুলে দোয়া করবো। অনেক মা বোন বাবা আছেন, ও জননীরা গো, আর মাত্র 3টি 1000 করে দিলে 10 জন হয়ে যাবেন। আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। গভীর রাত, সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে মোহাব্বতের সহিত বলতেছি। মাফিকুল আলম, বাপের নাম মুজাম্মেল শেখ। মাফিকুল আলম 1000 টাকা। 8 নম্বরে হলো, 9 নম্বরে দেখেন কেউ আছে কি ভাই? দেখেন তো
9 নম্বরে সুবহানাল্লাহ। 8 নম্বরে মাফিকুল শেখ, পিতার নাম মুজাম্মেল শেখ, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব মাফিকুল সাহেব 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। দেখেন মেয়ে ছেলেরা দেওয়ার লাগি ছোট ছোট করতে, একটু জান কেন গো বলেন ভাই? আলেফ জান সরিয়া, ওই ছাত্রা সরিয়া সরিয়া আলেফ জান 1000। নারে তাকবীর, নারে রিসালাত, সরিয়া থেকে এসে আলেফ জান 1000 টাকা দাতা। বলুন জিন্দাবাদ। 9টা হলো, এবার 10 নম্বরে সুবহানাল্লাহ। চলে আসেন, কে আছেন? বেরাদারানে ইসলাম বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছে, মাত্র 1000টি টাকা আল্লাহর ওলির মহব্বতে। মুসলিমা খাতুন লেখেন 500 টাকা ভাগল। মুসলিমা খাতুন ভাগল থেকে এসে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, জানা মুসলিমা বিবি ভাগল থেকে এসে 500 টাকার দাতা। মা বোনদের কাছে অনুরোধ করব, 500 পারলেও দেন, অসুবিধা নাই। 200 পারলেও নিব, 10টা টাকাও নিব, চিন্তা নাই। সাকিমউদ্দিন শেখ লেখেন 1000। সাকিমউদ্দিন শেখ 1000। নারে তাকবীর, নারে রিসালাত, সাকিমউদ্দিন সাহেব 1000 টাকা দাতা। জি মুফিদ 500 টাকা। মফিজউদ্দিন সাহেব 500 টাকা। নারে তাকবীর, মফিজউদ্দিন সাহেব 500 টাকার দাতা। বেরাদারান ইসলাম 500 টাকা বোধহয় 3-4টা হলো। জি জুবায়ের, আপনার পোতা কোথায় আছে? আচ্ছা, এখানে বসে আছেন জুবায়ের, আপনার পোতা। সুবহানাল্লাহ। আপনার নামটা কি বললেন? জি রবিউল শেখ 1000 টাকা দিয়েছেন। পোতার মহব্বতে দোয়া করার জন্য 100টি টাকা আবার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনার পোতাকে সুবহানাল্লাহ হেফাজত করেন, তার জান মাল ইজ্জত আবরুর যাতে হেফাজত করেন, এবং সুবহানাল্লাহ আপনার পোতাকে বেরাদারান ইসলাম আল্লাহ পাক যাতে তার হেফাজত করেন, আল্লাহ যাতে তাকে সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমান, আমি আপনাদেরকে বলি, 10টা হয়েছে 1000। 2000 টাকার একটা জোড়া থাকলো। 10ই মুহররমের ওসিলা দিয়ে একটু দোয়া করব আপনাদের জন্য। তবে আমার গাউসে পাকের ফাতিহা করি আমরা। চাঁদের কয় তারিখ? কথা বলেন। ফাতিহা ইয়াজদাম চাঁদের কয় তারিখ হয়? 11 তারিখ হয় না? বড় পীরের তা 1000 টাকা দিতে পারবেন কেউ? হাত তোলেন তো। 1000, বেশি নয়। যখন পারবেন তখন দিবেন 1000। সুবহানাল্লাহ। নাই হায় হায়। দেখেন তো দেখি, মায়ের দুটো ছন্দ পড়বো। মায়ের মহব্বতের গজলটা গাউসে পাকের উপরে মহব্বত রেখে 1000 টাকাকে পারবেন? কোনো মা, কোনো বোন, কোনো বাপ, কোনো ভাই, আমার গাউসে পাকের ওসিলা দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। এ দোয়া বাদ যাবে না বাপজি। সুবহানাল্লাহ। গভীর রাতে দান, হেফাজত করবেন আল্লাহ আপনার ঈমান। জেনে রাখেন, আপনার জন্য দোয়া হবে, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করবে। আল্লাহ পাক সুবহানাল্লাহ কবরে যাওয়ার আগে নবীর নুরানি চেহারা দর্শন হবে। সুবহানাল্লাহ। নাই জি হায় হায় হায়। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না।
দুঃখে দুঃখিনী রবে সুখে জীবন যাবে দুঃখে দুঃখিনী রবে সুখে জীবন যাবে মা জননী দোয়া করে দিলে দোয়া পৌঁছে যাবে সেই মায়ের দোয়া ওই মায়ের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যে ষোলো আনা জোরে বলো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মা জননী ছেলের লেগে নিজের জীবন দিতে পারে জোরে বলো মা জননী ছেলের লেগে নিজের জীবন দিতে পারে সেই মায়ের কদমে ওই মায়ের কদমের তলায় হবে ছেলের জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না বুলবুলের নামে 1000 নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব বুলবুল সাহেব 1011টা হইল বাপ আর আমার নবী যখন দুনিয়াতে আসেন তো নবী এসেছেন 12ই রবিউল আউয়াল 12 তারিখে আমি একটু দোয়া করব তবে আর একজন যদি পারেন তো 12 সংখ্যা পূর্ণ করেন ও মা বোনেরা বাপেরা ভাইরা গো যার শেষ ভালো তার সব ভালো আর টাকা চাইবো না 1000 আর একজনকে বলবো খালি যদি পারেন ভাগ্যবান ব্যক্তি যোগ্য বাপের যোগ্য ছেলে যোগ্য মায়ের যোগ্য বেটি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ কাদা maaf করে দিবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আল্লাহ পাক আপনার মালে দানে বরকত দেবেন মুসলমানের আগো এটা আপনার একটা ইমতিহান পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চোখে আমার বান্দা বান্দি কখনো আমার ওলির মহব্বতে দান করিও কখনো আমার নবীর মহব্বতে দান করিও সুবহানাল্লাহ আপনি যে 1000 দেবেন তো আল্লাহ আপনাকে 10,000 দেবেন 10 দিন পার হবে না দেখতে পাবেন ও মুসলমান কোন দিক দিয়ে দেবেন তবে আপনি বুঝতে পারবেন না এক গুণে 10 গুণ পাওয়া যায় মানুষের দেওয়া কুলায় না আর আল্লাহর দেওয়া জীবনে ফুরায় না আল্লাহ যেটা দিবে জীবনে ফুরাবে না একটু দোয়া করব সুবহানাল্লাহ 1010টা না 11টা হলো আর 500 টাকা কটা হয়েছে দেখেন তো 500 টাকা দিতে পারবেন হাত তোলেন তো 500 টাকা এই 1 টাকা না হবে 4টা হয়েছে একটা আমি লিখি আমি বুঝতে পারি না লেখেন 500 টাকা লিখতে হবে না এই 2 টাকা না হবে 4টা 500 টাকা এই ভাই একটা বলে আছেন না কাল লেগে ভুলে গেলেন বলেননি 500 কাউরি 500 টাকা কে কে বলে আছেন যদি দেখতে চান এই দেখেন একজন জি কি নাম 500 কিন্তু আপনার 500 জি 3-4টা হলো গো কোনটা লিখতে হবে না 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 500 টাকা যাক যে যে দিয়েছেন পাবেন আপনি খবর লিখতে ভুল করলে হবে না ওই দেখেন ওখানে 2টা 500 আর এখানে একটা 3টে আর একটা আছে আমার লোকের কাছে চেহি চেহি মুখস্থ হয়ে যাচ্ছে কে কটা দেয় জি তো ওই দুটো মহিলা বললে লেখাছেন
আর এই একটা 500 আপনার সঙ্গে বকবো না ওয়াজ করবো? কি নাম যে আপনার? কি নাম লেখাছেন? আর ওই মহিলা দুটার? সুবহানাল্লাহ। যাক, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন, দোয়া করব। যে যে লিখেছেন মনে করে দিবে, অসুবিধা নাই। আপনারা তো দেন, দানি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মত উম্মতি, দান কঠিন জিনিস। আপনারা বলেন যে এক হাতে দিলে আর এক হাতে যাতে না জানে, ওইটার কারণ উদ্দেশ্য একটাই। এখানে বলছে এক হাতে কি, এক হাতে দাও তো 10 হাতকে জানিয়েই দাও, কারণ তোমার দেওয়াতে আরেকজন আল্লাহর বান্দা দেবে, তোমার কারণে ও নেকি পাবে, ওর কারণে ও নেকি পাবে। বেরাদারান ইসলাম, এর মানে এটা নয় যে এক হাত দিলে আর এক হাত না জানে, তার মানে হচ্ছে আপনি দান করে গিয়ে যাতে আজার বাজারে না গেহি বেড়ান, বিভিন্ন স্থানে যাতে না বলেন। এত লোকের মাঝে কোনো মহিলার কাছে, কোনো বাপের কাছে, কোনো ভাইয়ের কাছে, কোনো মায়ের কাছে 500টি টাকা হলো না গো নগদ, যে হুজুর আমি 500টি টাকা নগদ এনেছিলাম, একটু দিলাম আল্লাহর ওলির মাজারে, শুনেলেন? সুবহানাল্লাহ। 500টি টাকা বা 200টি টাকা, সুবহানাল্লাহ, আমরা এনেছি আল্লাহর ওলির মাজার শরীফে দেওয়ার জন্য। এই নিয়তে জননীরা গো, আপনারা জানেন প্রতি বছরই এখানে দান এই বছরও আপনারা দেওয়ার নিয়তে এসেছেন, কিন্তু সুবহানাল্লাহ জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনটাকে কোন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। কথাটা মনে রাখবেন। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার নানার উম্মত উম্মতি, আমি দ্বীন ইসলামের জন্য নিজের জানকে কোরবানি করে দেওয়ার পরে দুনিয়ার কিছু সংখ্যক লোক আমাদেরকে চিনতে পারেনি। আজকে যেমন আপনাদের কাছে দান চাইছি, কিছু লোক ভাবছেন না দিব না, এটা হয়তো আফতাবউদ্দিনেরা ব্যবসা জুড়ে আছে, কিন্তু ব্যবসায় যদি জুড়ল তো এত বড় জালসার বিরিয়ানি 20 থেকে 21 মণ চালের ব্যবস্থা কি করি করলো? এই যে প্যান্ডেল বানিয়েছে, এই প্যান্ডেলেরও খরচ আছে, মাইকের খরচ আছে। ও মুসলমানেরা গো, আলেম ওলামাকে এনেছে, কাউকে বর্ধমান, কাউকে রামপুর, আর কাউকে নলহাটি, তো কাউকে এলাকার। আমি আপনাদেরকে বলি, আপনাদেরই দেওয়া টাকা, আপনাদেরই দেওয়া ভালোবাসা, সহযোগিতায় উনি এগুলো কাজ করেন। তবুও কেন আপনারা সুবহানাল্লাহ বুঝতে পারেন না? কথাটা মনে রাখেন, জেনে রাখেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ আল মুরসালিন নবী মুস্তাফার নাতি বললেন, ওগো আমার নানার উম্মত উম্মতি, কিছু সংখ্যক মানুষ আমাদেরকে চিনতে পারেনি। আমি শহীদের পরে আমার খিমাতে আগুন লাগিয়ে দিয়েছিল। জোরে বলুন, হায় হায়, আগুন লাগিয়ে দিয়েছিল। ওই খিমা থেকে সবাই বেরিয়ে গেছিল, আমার একটা 22 বছরের ছেলে বের হতে পারেনি, যার নাম হযরতে জয়নাল আবেদিন। বের হতে যখন পারেনি খিমা থেকে, তখন আমার একটা বোন হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জাইনাব হাতে তামাচা মেরে খেমার ভিতরে ঢুকে, আয় আয় বেটা আয়, ভাতিজা আসো গো, ও জয়নাল আবেদিন, এই বলে সুবহানাল্লাহ হযরতে জয়নাল আবেদিনকে বুকে ভরে টানতে টানতে বের করলেন। টানতে টানতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করলেন। আর বের করার পরে ও জননীরা গো, হযরতে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে নেওয়া হলো। হযরতে জয়নাল আবেদিন বলতে লাগলেন যে সুবহানাল্লাহ, আমরা যে ঘরে ছিলাম, আমরা যে জায়গাতে ছিলাম, ওই জায়গাতে সুবহানাল্লাহ, ওই জায়গা থেকে বেরিয়ে এলাম। তো বলে জয়নাল আবেদিন, ওগো জয়নাব, আপনাদেরকে কি আগুনে তাপ লাগেনি? আগুনে কি পড়তে হয়নি? হযরতে জয়নাব বললেন, না 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 গো না, আমাকে আগুনের তাপ তো দূরে থাক, জামা কাপড় তো পুরা দূরে থাক, আগুনের একটু দেহতে তাপ লাগেনি।
সুবহানাল্লাহ। হযরতে যায়েনব বললেন, আসার পরে আমরা তেমাথাতে আশ্রয় নিলাম। আর তেমাথাতে আশ্রয় নেওয়ার পরে সুবহানাল্লাহ, তেমাথাতে যখন আশ্রয় নিলাম, তেমাথাতে আশ্রয় নিয়ে সুবহানাল্লাহ জননীরা গো, উনি বললেন সবাই এসেছে কিন্তু একটা ছোট বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যায় না, নাম হলো যার হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েনবকে খুঁজে পেলাম না, না পাওয়ার কারণে কারবালার ময়দানের দিকে গেলাম। আর কারবালার ময়দানের দিকে গিয়ে দেখতে পেলাম, কারবালার ময়দানে গিয়ে দেখতে পেলাম কি জানো? সুবহানাল্লাহ, কারবালার ময়দানে গিয়ে দেখছি একটা মাথাবিহীন বডি, মাথা নাই। এই বডির উপরে একটা বাচ্চা মেয়ে যেন গলা ধরে শুয়ে আছে, গলা তো নাই, চলে গেছে অর্ধেক, বুকের উপরে যেন শুয়ে আছে। হযরতে যায়েনব বললেন বেরিয়ে এলাম, আসার পরে জানো হযরতে যায়েনব বললেন খুঁজে না পেয়ে যেন চলে এলাম। আর আসার পরে আমি আমার ভাতিজির হানা দুটোকে ধরলাম, হানাকে ধরে বললাম সাকিনা এই জায়গায় কি করছি রে মা? বলল ফুফু গো, এই জায়গাতে আমি আব্বার বুকে ঘুমিয়ে আসি, আব্বার বুকে ঘুমিয়ে আছি। মা তোমার আব্বা কেমন করে তুমি চিনলা গো? মা তোমার আব্বা তুমি কেমন করে চিনলা বলো? বলল ফুফু গো, আমার আব্বা আমি চিনতে পারলাম, আমি আব্বা আমার জানতে পারলাম যে আমার আব্বা মাথাবিহীন বডি। আমি কারবালার জমিনে এলাম, আর কারবালার জমিনে এসে আব্বা আব্বা বলে আওয়াজ দিলাম, আব্বা শহীদ হয়ে গেছে। আমাকে হাতে ইশারা করলেন, উখরুজি লাইলা, এইদিকে আসো না। আওয়াজ শোনা মাত্র আমি এগিয়ে গেলাম, আব্বার হাতে ধরা দিলাম। আব্বা আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিলেন, ঘুমাতে দিলেন। কারণ আব্বা শহীদের আগে আমি আব্বাকে কেঁদে কেঁদে বলেছিলাম, আব্বা গো তুমি যদি শহীদ হয়ে যাও আব্বা, 7ই মুহররম থেকে দানা পানি বন্ধ আব্বা। আব্বা আমি পিপাসার জন্য কাঁদি, তুমি তোমার জিভটা আমার মুখে ভরে দাও। বলো বেটি আমার জিভে যা আছে পানি শোষণ করে নে। আব্বা গো তুমি শহীদ হয়ে যাবা, কে আমাকে আর পানি পান করাবে, কে আমাকে দেখবে? আব্বা গো এই কথাটা বললেন। ও মুসলমানেরা গো, কথাটা জেনে রাখেন, মনে রাখেন। এই বলে হযরতে সাকিনা বললেন, জগতের মুমিন মুসলমান, আমার আব্বা শহীদ হয়ে গেছেন, তবু আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছে। আর কোরআন বলে দিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, মুর্দা বলিও না ওদেরকে যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে কোরবানি করে দিয়েছেন, ওনারা মুর্দা নয়, মুর্দা নয়, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ওনারা জীবিত, তোমরা অনুভূতি নয়। ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর নবী আকা মুস্তাফার উপরে নাজিল হওয়া পবিত্র কোরআন বলল, আমার হোসেন জিন্দা দিনের জন্য শহীদ বরণ করেছেন। এই হোসেনের ওসিলা নিয়ে একটু দোয়া করব। সবাইকে হাত তুলতে হবে। তবে নাই কারোর কাছে 500 টাকা, 200 টাকা। সুবহানাল্লাহ। হাফিজা, হাবিলাসের নামে 500। সুবহানাল্লাহ। হাবিলাস 500 টাকার দাতা, নামটা লিখেলেন। সুবহানাল্লাহ।
বাপজিরা আমার কোন গজল ও ডেকে নাও মদিনায় একা না শোনাবো বসেন বসেন ইনশাআল্লাহ শোনাবো গজল শোনার জন্য 30টি টাকা দিয়েছেন পোতার জন্য দোয়া করে নেওয়ার জন্য 100টি টাকা দিয়েছেন বাপজি গজল শুনবেন ডেকে নাও মদিনায় একা ডেকে নাও সুবহানাল্লাহ শোনাবো আমেসুলের নামে 500 লাখের নারে তাকবীর আমেসুল সাহেব 500 টাকা সুবহানাল্লাহ আনেশ্বরের নামে 500 হইল বাপজিরে আমার আচ্ছা আপনারা বোধহয় আজকে টাকা নিয়েছেন না নাকি এই দেখেন ভাই এই এই কি নাম মাইজুদ আপনারা কেমন লোক গো আপনার কাছে চিল্লেন গেছি আমি আপনি ওখান থেকে 500 টাকা নিয়ে নেন না কোন মহিলা আপনি লয় ও জান আপনি বোধহয় বিড়ি খেতে গেছিলেন সুবহানাল্লাহ এর নগদ লিখতে হবে না শেষে লিখবে বাকি গিলানি তো লিখতে ভুল করছেন আচ্ছা যাক আপনি দেখেন লেখাছিলেন দেখেন শফিকের নাম ছুটা ছিল একটু শফিউদ্দিন আপনার নাম শফিউদ্দিন 500 হ্যাঁ এখন দিবেন ওদের লিখে নিলে শফিউদ্দিন 500 জান আর দেখেন তো আপনার জোড়া কার্ডটা আছে কি দেখেন তো আর মইজুদ্দিন এই দেখেন 200 টাকা দিয়েছে আচ্ছা আপনাদের কারোর কাছে 200টি টাকা আছে নগদ দেখি 500টি টাকা আপনাদের কাছে নাই গো যাতা দুঃখের কথা হ্যাঁ আল্লাহর ওলি মহব্বতে এসেছেন বাপ 200-500টা টাকা নগদ গত বছর দিয়েছিলেন 100 200 500 করে এই টাকাটা দিলেও সুবহানাল্লাহ এই টাকা নিয়ে কেউ পালায় না বাপ এই টাকাতে দিনেরই কাজ হয় যদি কোনো যুবক যদি কোনো যুবতী যদি কোনো মা শাড়ির আঁচলে বাঁধা থাকে জননী টাকাটা কমসে কম জমা করে যান কারণ কোন রাত্রের ধান আল্লাহর দরবারে কবুল হয় কেউ বলতে পারে না সুবহানাল্লাহ একটু দোয়া করব আপনাদের জন্য মুক্ত হস্তে সবাই মিলে দোয়া করেন তো আল্লাহুম্মা আমিন 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 মাওলা আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন খালিকে কায়নাত আজকের তারিখে রাত্রিতে রব্বুল আলামিন যে সমস্ত বাপেরা ভাইরা মা বোনেরা 1000 করে টাকা দিয়েছেন 12 জনে রব্বুল আলামিন 12 জন ব্যক্তি 1000 করে টাকা দিয়েছেন 500 করে কয়েকজন 2000 টাকা একজন মইজুদ্দিন নামে সেও যেন 200 টাকা নগদ দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে নাও কার বাপ মারা গেছে কার মা মারা গেছে আল্লাহ কার দাদা দাদি চলে গেছে নানা নানি চলে গেছে কোনো মহিলার স্বামী চলে গেছে কারো ছেলে চলে গেছে মেয়ে চলে গেছে কোনো স্বামীর বিবি চলে গেছে আল্লাহ যারা কবরে শায়িতা হয়ে আছে কবরে পড়ে আছে আল্লাহ তাদের কবরের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ কবরকে তাদের জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহ গো কবরকে তাদের লম্বা করে দাও রব্বুল আলামিন যারা দান করেছে তাদের দেহর ভিতরকার অসুখ বিসুখকে ভালো করে দাও আল্লাহ তাদের বাড়ি ঘরে রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তাদের বাড়ি ঘরের দান রুজি রোজগারে বরকত দাও বালা মুসিবতকে দূর করে দাও রব্বুল আলামিন খালিকে কায়নাত মাওলা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো প্রত্যেকটি তোমার বান্দা বান্দি যারা জালসা শুনতে এসেছে প্রত্যেকের দান করার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজম হোসেন 50 কিলো মটর নারায়ে তাকবীর জোরে লাগান নারায়ে তাকবীর
নারে রিসালাত। জনাব মোয়াজ্জেম হোসেন সাহেব 50 কিলো মোটরের দাতা। আমাদের আফতাবউদ্দিন খাদিম সাহেব, তিনার আব্বার মোয়াজ্জেম সাহেব মৃত্যু মানে ইন্তেকাল করেছেন। আফতাবউদ্দিন তার আব্বার নামে 50 কিলো মোটর লাগালেন। এই মোটর 50 কিলো সিন্নিতে দিবেন। আফতাবউদ্দিন একজন খাদিম প্রেমিক। সুবহানাল্লাহ। আপনাদেরই সহযোগিতা নিয়ে উরুস বেরাদারান ইসলাম করেন। আপনাদের মধ্যে কোনো ব্যক্তি নাই যে মাওলানা উনি 50 কিলো মোটর দিল তো আমিও 50 কিলো চাল দিয়ে দিলাম। জি, সিন্নি করার জন্য পারবেন না? দেখেন তো।